আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। আসলে আমার ছাদ বাগানে বেশি গাছ নেই। গাছগুলো খুব ফাঁকা ফাঁকা, ফল নেই, ঝোপালো নাই। তো এই জন্য অনেকে ভিডিও দেখেন, অনেকে দেখেন না, অনেকে স্ক্রল করে চলে যান। কিন্তু আসলে একটা ছাদ বাগান যখন তৈরি হয় তখন কি ঝোপালো সব কিছু থাকে? তখন কি সব কিছু রেডিমেড থাকে? আমার মনে হয় না। অবশ্যই সেটার পিছনে শ্রম দিতে হয়। শ্রম দেওয়ার পরে হচ্ছে সেখান থেকে ফুল হয়, ফল হয়। যখন ফুল ফল হয় তখন আপনারা লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। বাগানটা অনেক সুন্দর, ছোপালো, কত ফল, কত ফুল, মানে সবজি ধরেছে। আসলে বিষয়টা খুব কষ্টদায়ক। আমার এই বাগানটা আপনাদেরকে আমি দেখিয়েছি। আপনারা যদি আমার মানে পুরাতন সাবস্ক্রাইবার হন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে আমার গাছ শুরুতে কতটুকু ছিল চারা, তারপরে এই পর্যন্ত এত বড়, আর এখন পর্যন্ত। তো আপনারা যারা আমার প্রথম সাবস্ক্রাইবার তারা অবশ্যই জিনিসটা জানেন যে এই বাগানটার শুরুটা কিভাবে হয়েছে, তারপরে এখন পর্যন্ত সাথে আছেন। তো আসলে আপনারা 1-2 মিনিট করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাগানের কি অবস্থা, বাগান কতটুকু ছিল, সামনে কি হচ্ছে, কি প্রবলেম ফেস করতেছে। আপনারা সবসময় চ্যানেল খোঁজেন বড়টা, বড় চ্যানেল। বড় চ্যানেলে আসল মানে ট্রিক্স পাওয়া যায়। বড় চ্যানেলে অনেক রকম ভিডিও থাকে, বড় চ্যানেলের অভিজ্ঞতা বেশি। হ্যাঁ, মানছি এটা ঠিক, বড় চ্যানেলের অভিজ্ঞতা আছে, বড় চ্যানেলের তাদের অনেক ভিডিও থাকে। কিন্তু একটা ছোট চ্যানেল যারা, বা নতুন মানে ইউটিউবার বা নতুন যারা ছাদ বাগান নিয়ে কাজ করতেছে, তারা আসলে যে প্রবলেমগুলো ফেস করে সেটা আসলে তুলে ধরে, যেমনটা আমি করি। আমার যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে তুলে ধরি। আমি কোনো আর্টিফিশিয়াল জিনিস দেখাই না বা ফেক কোনো জিনিস বলি না। আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সব কিছুই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। এটা আমার কাজ। আর্টিফিশিয়ালভাবে আপনাদেরকে দেখিয়ে, আপনাদেরকে করে সেই জিনিসটার ফলন দেখানো আমার প্রয়োজন নেই। অনেকেই বলে যে এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট হবে, ওটা হবে, এই হবে, ওই হবে। আসলে সেগুলো কিছুই না। এগুলো কিছুই না, এগুলো রেজাল্ট জিরো। আপনি বুঝতে পারবেন না। আপনি সেটা বুঝতে পারবেন না। আপনি এই সেই জিনিসগুলো আসলে তুলে ধরেও লাভ নাই আপনাদের। তো কারণ হলো আমরা আসলে বাঙালি জাতি। আমরা অনেক সময় অনেক কিছুই করি হুজুগের বসে। তো আমার আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই যে আপনারা আমার ভিডিও দেখেন, দেখে যদি উপকৃত হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন সর্বদা, আশা করি। তো আমার এই বাগানটা সম্পর্কে আপনার যদি ধারণা নিতে চান, পূর্বের আমার ভিডিও আছে, আপনি নিজে তোকে দেখে আসতে পারেন যে আসলে কতটুকু গাছ ছিল আর এখন কি অবস্থা গাছ আছে। আমি আশা করব যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই 1 মিনিটের জন্য হলেও প্রথম যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো 1-1.5 মাস আগে, 2 মাস আগের ভিডিও, যে ছাদ বাগান নিয়ে কাজ শুরু করা, সেই ভিডিওটা দেখে আসবেন। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার কতটুকু গাছ ছিল, কি ছিল, আর এখন বর্তমানে কি অবস্থা, কতটুকু গাছ। তো সামনে আরও নতুন নতুন গাছ অ্যাড হবে, যেমন স্ট্রবেরি, তারপরে হচ্ছে কলা গাছ, তারপরে হচ্ছে তরমুজ গাছ, আরও করলা জাতীয়, বাবু করলা, তারপরে আদার্স ইস্পাহানি গ্রুপের আরেকটা করলা আছে। তো এই গাছগুলোকে আমি জার্মিনেশনে দিয়েছি। তো আশা করা যায় আমি আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন গাছ নিয়ে আসবো, ছাদ বাগানকে আরও সুন্দর এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমার ঝোপালো বা একটা বাগান কত সুন্দর, যেমনটা আপনারা চান আমি অবশ্যই করব। যেমন আমি এখানে লাউ গাছ মাচা দিয়ে দিয়েছি, মাচায় উঠে গেলে যখন পুরোটাই হয়ে যাবে তখন দেখতে পাবেন মাথার উপরে পুরোটাই লাউয়ের পাতা। তো জিনিসটা দেখতে আসলে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।
আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশান পাবেন যখন ভিডিও দিই। তো এখনও দেখতে পাচ্ছেন যে অনেক গাছের টপ এখনও ফাঁকা, জিও ব্যাগ ব্যবহার করেছি, এখনও ফাঁকা আছে। দেখতে পাচ্ছেন ঢেকে রেখেছি, কারণ মাটি প্রস্তুত করার পরে বৃষ্টি হচ্ছে যেহেতু সেই কারণে নষ্ট হয়ে যাচ্ছে, তো যার দরুন আমি ঢেকে রেখেছি। আরও 8-10টা টপ মানে জিও ব্যাগ অলরেডি আছে বড় বড়, তো সেগুলোকে আমি এখনও মাটি তৈরি করিনি, কারণ কলা গাছ এনে রেখেছি কিন্তু কলা গাছ এখনও দেওয়া হয়নি। কলা গাছ অবশ্যই দিব। এর মধ্যে স্ট্রবেরি গাছও এনে রেখেছি, কিন্তু রোদে দিই নাই, কারণ রোদ বৃষ্টির কারণে স্ট্রবেরি গাছগুলো নষ্ট হয়ে যায়। তো স্ট্রবেরি গাছ আমি আপনাদের হালকা করে দেখাচ্ছি। এই স্ট্রবেরি চারাগুলো এখানে রাখার কারণ হলো রোদ্রের কারণে এরা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে একটু রোদ দিয়েছিলাম, পরে দেখলাম যে পাতাগুলো মরে যাচ্ছে, তো গোড়া ঠিক আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি গাছগুলো ইনশাল্লাহ রিকভারি করে দিবে, অলরেডি রিকভারি করে নিয়েছে। আজকে প্রায় 3 দিন আনা, তো এগুলোও অবশ্যই সামনে পাবেন। তো দেখতে কলা গাছে অলরেডি আছে, আপনাদেরকে আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি G9 কলা গাছ। তো আপনারা আমার ভিডিও দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা ভিডিও করতে উৎসাহী হই এবং বাগান করতে আরও ভালো লাগবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও ভালো লাগবে। তো আমার বাগানটা আসলে অন্যদের মতো অত ভরপুর না, তবে আমি যে তথ্যগুলো দিব সেটা অথেন্টিক এবং সঠিক তথ্য, নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করা, কোনো ফেকভাবে বা কোনো কিছু মিস ইনফরমেশন দিয়ে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। ধন্যবাদ।